हेलो वेलकम बैक टू माई चैनल टुम्पा टैरोट चैनल तुम्हारे সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এই প্রতিদিনকার কার্যক্রম নাকি টুডে কারেন্ট ফিলিংস। দেখবো এই 24 ঘন্টার মধ্যে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি, তোমাকে নিয়ে সে কি ফিল করছে তোমাকে নিয়ে, সেটাই আমি রিডিং এর মাধ্যমে তোমাদেরকে জানাবো। আচ্ছা, আজকে রাত্রির বেলা আজ হচ্ছে বুধবার সারা রাত হচ্ছে রাহুর নক্ষত্রে থাকবে, চন্দ্র থাকবে, আদ্রা নক্ষত্রে চন্দ্র আছে। আগামীকাল 9টা 47, ধরো 10টা 9টা 47-এর পর চন্দ্র প্রবেশ করবে পুনর্বসু নক্ষত্রে। কালকে বৃহস্পতিবার এবং পুনর্বসু নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। পুনর্বসু নক্ষত্র কিন্তু গুরুর নক্ষত্র, গুরুর নক্ষত্রে চন্দ্র। দেখবো তোমার প্রিয় মানুষের মন এবং মস্তিষ্কের মধ্যে কি প্রভাব পড়ছে বা কি প্রভাব ফেলবে। চলো কথা না বাড়িয়ে রিডিং স্টার্ট করছি। আচ্ছা, আজকেও আগামীকালের মতো দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে নো কন্ট্যাক্ট, একটা হচ্ছে কন্ট্যাক্ট। ঠিক আছে, নো কন্ট্যাক্ট এবং হচ্ছে কন্ট্যাক্ট। দেখো নো কন্ট্যাক্ট এবং কন্ট্যাক্টে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি। আচ্ছা, এখানে দুটো গ্রুপ, তোমরা বেছে নাও গ্রুপ। আচ্ছা, এটা হচ্ছে নো কন্ট্যাক্ট, এটা হচ্ছে কন্ট্যাক্ট। নো কন্ট্যাক্ট মিনিমাম কন্ট্যাক্ট, ঠিক আছে। নো কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট পছন্দ করে নাও। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো যারা নো কন্ট্যাক্টে আছো। এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি 24 ঘন্টার মধ্যে। রাহুর পর গুরুর নক্ষত্রে চন্দ্র তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলবে। আচ্ছা, আজকে হচ্ছে কৃষ্ণপক্ষে প্রতিপদ পড়ছে, প্রতিপদ, ঠিক আছে, মানে হচ্ছে নিউ মুন স্টার্ট হলো কিসে, জেমিনাইয়ে আদ্রা, ধরো 15 বছর দিন আদ্রাতে স্টার্ট হলো। চলো শুরু করছি রিডিং। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেবা সর্বকার্যেষু সর্বদা। দেখো এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি। বা ভীষণ তাড়াতাড়ি পড়ে গেল। আর একটা নেব। নো কন্ট্যাক্ট অবস্থায় যারা আছো, তো তার কারেন্ট ফিলিংস, তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস, সে ভীষণ শিগগিরই কথা বলতে চায়। সে কথা বলার জন্য মরিয়া হয়ে উঠেছে, নিউ স্টার্টের জন্য সে মরিয়া হয়ে উঠেছে। কারণ কার্ড দেখো, এইস অফ ওয়ান্স, সে নিউ স্টার্ট ডেফিনেটলি করতে চায়। ফায়ারি এনার্জি খুব স্ট্রং। নাইট অফ ওয়ান্স, নিউ স্টার্ট করতে চায়। আচ্ছা, নিউ স্টার্ট কেন করতে চায় প্রশ্ন তো হতে পারে, নিউ স্টার্ট কেন চায়। নিউ স্টার্ট চায় এই কারণে, কারণ সে তোমাকে টোটালি মিস করছে। সে থাকতে পারছে না তোমার প্রতি, তার আকর্ষণের লেভেল তীব্র পর্যায়ে, তীব্র মাত্রায়, সে আর থাকতে পারছে না। তাই তোমার সাথে সে কন্ট্যাক্ট করতে চাইছে, ডেফিনেটলি চাইছে সে কন্ট্যাক্ট করতে তোমার সাথে, ঠিক আছে। তোমার সাথে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে চাইছে। নাইট অফ ওয়ান্সের এনার্জি, তীব্র গতিতে সে ছুটে আসতে চায় তোমার দিকে, কারণ সে আর থাকতে পারছে না। ম্যাসকুলিন এনার্জি প্রবল পরিমাণে হাই তার এই 24 ঘন্টার মধ্যে, এবং অনেক কষ্টেও আছে। তোমাকে হারানোর বেদনা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, কারণ এখানে 5 অফ কাপের এনার্জি, 5 অফ কাপ। আচ্ছা, আমি থামিয়ে দুটো কথা বলছি। দেখো, ধরো তোমরা অনেক দিন ধরে ওয়েট করছো, 2 বছর হয়ে গেছে, 3 বছর হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে, তবুও তোমরা তার আশাতে আছো। তো সেক্ষেত্রে আমি বলবো আর আশাতে বসে থেকো না, তাহলে মুভ অন করো। তোমরা আমার কথায় বসে আছো, মানে এরপর যুগের পর যুগ চলে গেল, সে আর ফিরে এলো না। এটা একটা জেনারেল রিডিং, মানে তুমি তার আশায় কন্টিনিউ বসে রইলে সে আর এলো না, সে আর কোনো অ্যাকশন নিল না, এই জিনিসটা যেন না হয়, ঠিক আছে। তবুও আমি আশা দেব যে আশা
মানে আশা মানুষকে বাঁচিয়ে রাখে, কিন্তু এতটাই কারোর উপর নির্ভরশীল হয়ে পড়ো না, সে না থাকলে তুমি পাগল হয়ে যাবে, সেটা হয়ে পড়ো না, ঠিক আছে? সেলফ ওয়ার্ক করো, বা যদি সে 2-3 বছর হয়ে গেছে সে ফিরে আসছে না, তখন তুমি মুভ অন করে নাও। আমি বলবো মুভ অন করে নাও। জীবন কারোর জন্য থেমে থাকে না, তোমাকে সামনের দিকে এগোতে হবে, এগিয়ে যাও, ঠিক আছে? যারা হয়তো অনেক বছর ধরে ওয়েট করে আছো, আর ওয়েট করে থেকো না, তাহলে মুভ অন করো। আর যারা নর্মাল মানে ধরো রিসেন্ট ব্রেকআপ হয়েছে, কথা নেই, নো কন্ট্যাক্ট আছে, সেক্ষেত্রে এনার্জি ম্যাচ করবে, তো সেক্ষেত্রে আমি বলবো ওয়েট করো। আর যদি অনেক দিন হয়ে যায়, বছরের পর বছর, তাহলে আমি বলবো মুভ অন করো, আর ওয়েট করে থেকো না। এবার নিজেকে নিয়ে ভাবো, নতুনের দিকে এগো, ঠিক আছে? আর যদি সে ফেরার থাকতো, তাহলে তুমি এত বছর ধরে তুমি তার জন্য ওয়েট করতে না, করতে কি? তোমাকে এত বছর সে ওয়েট করাতোই না, তাহলে সে ফিরে আসতো। এবার মুভ অন করো। আচ্ছা চলো আসল প্রসঙ্গে আসছি, যারা নো কন্ট্যাক্টে আছো, তো এখানে আপনি দেখো কার্ড, দেখো প্রবল পরিমাণে দুঃখী আছে, মানসিক অনেক কষ্টে আছে সে, মানে তোমাকে ছেড়ে যাওয়াতে সে অনেক কষ্টে আছে। তার ভেতর দেখো, উপর থেকে সে যতই স্ট্রং দেখা, তার মন থেকে তো সে জানে, সে জানে সে কি চাইছে এক্স্যাক্ট, সে তো মন থেকে জানে। তো মানসিক এখানে প্রবল পরিমাণে কষ্ট আমি দেখতে পাচ্ছি। তার সুখ, তার সম্পদ, এমনকি ফ্যামিলি, তুমি সেটা ডিজার্ভ করো, তুমি তার ফ্যামিলি মেম্বার হওয়া ডিজার্ভ করো। সে তোমাকে তার ফ্যামিলি মেম্বার হিসেবে দেখছে এই মুহূর্তে, এবং ফ্যামিলি ওরিয়েন্টেড কার্ড এটা। সে তোমার সাথে ডেফিনেটলি একটা হোম ক্রিয়েট করতে চাইছে, কনফার্ম চাইছে, কারণ এটা 10 অফ পেন্টাকেলস, ফুলফিলমেন্ট। সে তোমার সাথে ফুলফিল করতে চাইছে এবং মিস করছে, সেক্সুয়াল লেভেলেরও মিস করছে, এবং নিউ স্টার্ট চাইছে, মানসিক কষ্টে আছে। আচ্ছা এরকম হতে পারে সে তোমার সাথে খারাপ করেছে, সে এই মুহূর্তে হারে হারে সেটা টের পাচ্ছে। কারণ এখানে দেখো, সে যাদেরকে ভরসা করে হয়তো তোমার সাথে খারাপ বিহেভিয়ার করেছিল, তারা হয়তো এই মুহূর্তে তার সাথে নেই, তাকে সাপোর্ট করছে না, তাকে কোনোভাবে ছেড়ে গেছে। তো সেক্ষেত্রে সে একাকিত্বে ভুগছে, এবং সেই কারণে সে তোমাকে মিস করছে। তো 24 ঘন্টা এনার্জি, তার প্রবল পরিমাণে দুঃখী এনার্জি, মিস করছে, নতুন শুরু সে করতে চায়, এবং এখানে একটা আকর্ষণ, সে চাইছে যে অন্তত কথা শুরু হোক, একটা শুরু হোক, নতুন শুভ সূচনা হোক, সম্পর্কে নিউ স্টার্ট হোক, ধীরে ধীরে বৃদ্ধি পাক, কিন্তু শুরু হোক, সে চাইছে মনে প্রাণে। কারণ সে আর থাকতে পারছে না। তো গ্রুপ 1 যারা নো কন্ট্যাক্টে আছো, এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। টাটা গ্রুপ 1। এবার দেখো গ্রুপ 2 যারা কন্ট্যাক্টে আছো। ফার্স্ট কার্ড 3 অফ সোর্স, এই সব কাপ। দেখো কার্ড পজিটিভ আছে, পজিটিভ আসে, আমি তো নেগেটিভ বলতে পারি না, তাই না? কার্ডগুলো তোমাদের সামনে আমি সাফল করে বার করি, নেগেটিভ কার্ড আসছে আমি পজিটিভ বলছি, এরকম তো কোনো বিষয় না। সন অফ পেন্টাকলস, সেভেন অফ কাপ, তার কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে। আচ্ছা গ্রুপ 1 ফার্স্টেই বলি, এই মুহূর্তে সে কিন্তু কিছুটা ইনসিকিউরিটিতে ভুগছে, কারণ তার মনে হয় তোমার অনেক চয়েস, তোমাকে অনেকে পছন্দ করে, অনেক চয়েস তোমার, এবং তোমার মধ্যে একটা আলাদা অ্যাট্রাকশন আছে। গ্রুপ 2 যারা কন্ট্যাক্টে আছো, তো এই মুহূর্তে সে ইনসিকিউরিটিতে ভুগছে। তারা মনে হয় মিনিমাম কন্ট্যাক্টে থাকলেও
তোমার অনেক চয়েস আছে, তোমার অনেক অফার আছে, মানে তোমাকে অনেক অফার করে, লাভ অফার আছে, বা তোমার লাইফে প্রেমের ছড়াছড়ি, তার থিঙ্কিং, আমার না। কিন্তু থ্রি অফ পেন্টাকেলস থার্ড পার্টি রিলেশন হতে পারে, এটা ওয়ার্ক ওরিয়েন্টেড বা ওয়ার্ক প্লেসের হয়তো এমন কারোর জন্য দেখছি সে হয়তো তোমার সাথে একসাথে কাজ করে, কলিগ বা অফিসের কেউ হতে পারে। তা আমি এখানে দেখতে পাচ্ছি থ্রি অফ পেন্টাকেলস, মানে থার্ড পার্টি রিলেশন হতে পারে। তিনজনের সাথে মানে যুক্ত আসছে, দেখো একটা মানে একটা রিলেশন হলে তিনজন যুক্ত হতে পারে, থার্ড পার্টি রিলেশন হতে পারে। কিন্তু খুব সহজ না এই সম্পর্ক, খুব সহজ না, কারণ দেখো মাউন্টেন, পিছনে মাউন্টেন। এটা একসাথে জয়েন্ট করে একটা গাড়িকে ইন্ডিকেট করে, বা ত্রিভুজ একটা কিছু কি ইন্ডিকেট করে, যেটা পাহাড়ে ওঠাকে ইন্ডিকেট করে। তো পাহাড়ে চড়া কি খুব সহজ, বা পাহাড় তুল্য হওয়া কি খুব সহজ? সহজ তো না, কঠিন অনেক। এখানে থ্রি অফ পেন্টাকেলসের এনার্জি কি দেখাচ্ছে না, তিনজন একই সূত্রে গাথা। তুমি হয়তো থার্ড পার্টির মধ্যে আছো, কারোর সকলের জন্য না। আর যারা নর্মাল কন্টাক্টে আছো, মানে বিয়ে হয়নি, আনম্যারিড, তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি থ্রি অফ পেন্টাকেলস ইন্ডিকেট করছে যৌথতা, ফ্যামিলি, তুমি সে একসাথে বসে কথা, বা মিটকে ইন্ডিকেট, এক টেবিলে বসে খাওয়া, বসে গল্প, এরকম সে একটা মানে হয়তো তোমাকে তার ফ্যামিলির সাথে মিট করালো, বা কোথাও একসাথে কি খেলে, সেখানে তুমি থাকলে, সে থাকলো, বা তোমার ফ্যামিলির কেউ থাকলো, বা তার ফ্যামিলির কেউ থাকলো, তার হয়তো ভাই বোন বা কিছু এরকম কারোর সাথে মিট, তোমার তার ফ্যামিলি কারোর সাথে তোমাকে মিট করাতে পারে, করি একসাথে হয়তো কোথাও লাঞ্চে গেলে, ডিনারে গেলে, কোথাও ঘুরতে গেলে, সেরকম সে ভাবছে 24 ঘন্টার মধ্যে। এই সব কাপ কার্ড দেখো, ভরা পাত্র, বড় কাপ। তো এই সব কাপ তার ফিলিংস তোমাকে নিয়ে প্রবল পরিমাণে লাভেবল। তোমরা যদি সন্দেহ করো তার লাইফে কেউ আছে, তার লাইফে আমি কাউকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, বা সে তোমার প্রতি যে ফিলিংসটা রাখে সে অন্য কারোর প্রতি সেটা রাখছে না। কেন রাখছে না? তুমি তার থেকে অনেক বেটার সে মনে করে, কারণ এখানে 7 অফ কাপ, তুমি অনেক সুন্দরী বা হ্যান্ডসাম, তোমার অনেক চয়েস বা অফার আছে। এখানে এস অফ কাপ, সে তোমাকে ভালোবাসে মন থেকে, তুমি তার পিওর লাভ, হোলি লাভ, যারা কন্টাক্টে আছো তুমি তার হোলি লাভ। আচ্ছা, এনার্জি চেঞ্জ হয়, আজকের এনার্জি খুব পজিটিভ। সন অফ পেন্টাকেলস, সন, নাইট অফ পেন্টাকেলস এর এনার্জি, সেই সম্পর্কে স্টেবিলিটি চায়, কিন্তু তার এই 24 ঘন্টার ফিলিংস, কারেন্ট ফিলিংস, সে ভাবছে যে আরেকটু সময় দেওয়া উচিত, ধীরে ধীরে করে এই সম্পর্কে এগোতে হবে। ভালোবাসি, আবেগ আছে, সব আছে, কিন্তু আরেকটু সময় দিয়ে ধীরে ধীরে এগোয়। আচ্ছা, তোমার চোখের খুব প্রশংসা করে, তোমার এখানে হরিণের চোখ মানে তো টানা টানা, বলে না হিরনি জেসি আঁখে, এখানে হরিণের চোখ মানে খুব সুন্দর, তোমাদের চোখ, আই খুব খুব সুন্দর, এবং তোমরা অনেক সুন্দর, গুড লুকিং, হ্যান্ডসাম, এবং মেয়ে হলে খুব সুন্দর তোমরা। তো সেটা নিয়ে একটা ইনসিকিউরিটি এবং স্টেবল একটা রিলেশন সে কিন্তু তোমার সাথে ডেফিনেটলি চায়। কোনো মনোমালিন্য থাকলে হয় না, যে কোনো কিছুর জন্য আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং যদি ক্রিয়েট হয়ে থাকে, তো সেক্ষেত্রে সে বসে আলোচনা করে সেটাকে মেটাতে চায়। মোট কথা তোমার সাথে কোনোভাবে ঝগড়া সে করতে চায় না, তার বক্তব্য সমস্যা হবে আমরা বসে সমাধান করব, কিন্তু ঝামেলা অশান্তি থার্ড পার্টি বা অন্য কেউ এসে, বাইরের কেউ এসে আমাদেরকে বলবে বা সম্পর্কের মধ্যে ঢুকে নষ্ট করবে, সেটা যেন না হয়। দুজনে বসে আলোচনা করে সেটাকে মেটাবো, এরকম তার থিঙ্ক, তার ভাবনা চিন্তা। এই 24 ঘন্টার মধ্যে সে তোমার এবং তার সম্পর্কের মধ্যে কাউকে ঢোকাতে চায় না, বা কাউকে মেনে নেবে না, সে ফ্যামিলি হোক না কেন, কাউকে সে সহ্য করতে পারবে না বা মেনে নেবে না। সন অফ পেন্টাকেলস এর এনার্জি, দুজনের কিন্তু এলিমেন্ট ডিফারেন্ট। তোমার হয়তো আর্থ হতে পারে, তার হয়তো ওয়াটার, তার ওয়াটার, তোমার আর্থ, ঠিক আছে। এখানে রিলিজিয়াসের ডিফারেন্ট রিলিজিয়াস হতে পারে, কাস্ট ইস্যু হতে পারে,
মোট কথা কোনো না কোনো ডিফারেন্স আছে, তা সত্ত্বেও কিন্তু এখানে ভালোবাসা কিন্তু অটুট, বন্ধন কিন্তু অটুট আমি দেখতে পাচ্ছি। তো 24 ঘন্টার ফিলিংস, হ্যাঁ একটা লাভ ফিলিংস তো রাখছেই। আচ্ছা, পুনর্বসুর পর কালকে মধ্যাহ্নে বা পূর্বার্ধে মধ্যাহ্ন অবধি পুনর্বসু প্রথম চরণের মধ্যে চন্দ্র থাকছে, তারপরে ঢুকছে পুনর্বসু ত্যাগ করে ঢুকছে। আচ্ছা, কালকে মিথুন আর কর্কটের দুটোর কিন্তু এনার্জি থাকছে। কর্কটে হচ্ছে চন্দ্র হচ্ছে স্বগৃহী হবে, তো কর্কটের আবেগ তো আমি এখানে দেখতে পাচ্ছি। রাতে তো এনার্জি প্রবল পরিমাণে হাই হবে, খুব মিস করবে, খুব রোম্যান্টিক হবে। তো এই ছিল আজকের আমার রিডিং। তার ফিলিংস খুব পজিটিভ। কোনো সমস্যা হলে সে বসে আলোচনা করবে, বা এতদিন যদি সে তার ফ্যামিলি বা কারোর সাথে যদি না মিট করায়, তার এই 24 ঘন্টার এনার্জি বা থিঙ্কিং সে তার ফ্যামিলির সাথে তোমাকে মিট করাতে চায়, বা সে চায় কোথাও লাঞ্চ বা ডিনারে যায়, কেউ একজন সাথে থাকুক, তোমরা বসে কথা বলো, বা বাড়িতে নিয়ে যাক, এক টেবিলে বসে খেতে খেতে বা বসে কোনো আলোচনা হোক, সে চাইছে। মোট কথা মিলেমিশে এনার্জি হচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড, মিলেমিশে ফ্যামিলির সাথে তোমাকে আলাপ করতে চায়, এবং সে চাইছে যে আমার ফ্যামিলির সাথে যেন তুমি মিলেমিশে যাও, একেবারে মিশে যাও, এইরকম তার এনার্জি। এবং তোমাকে নিয়ে ইনসিকিউরিটিতে ভোগে, কারণ এখানে 7 অফ কাপ, তোমরা অনেক সুন্দর, হয়তো মেয়ে হলে সুন্দর, বা তোমাদের মধ্যে ক্রিয়েটিভিটি প্রবল পরিমাণে আছে, তোমরা আর্টিস্টিক ফিল্ডের সাথে যুক্ত হতে পারো, অনেক কলা আছে তোমাদের মধ্যে, বলে না অনেক হুনার, তোমরা অনেক কলা আছে তোমাদের মধ্যে, তো সেটা অনেকে তোমাদেরকে পছন্দ করে, তো সেটা একটা প্রবল পরিমাণে তার ইনসিকিউরিটি। আচ্ছা, এই ছিল আজকের আমার রিডিং। সে মিস করছে এবং গ্রাউন্ডেড ভাবনা চিন্তা করছে, থিঙ্কিং খুব পজিটিভ, মিস করে, ভালোবাসে, ভালো কারেন্ট ফিলিংস তো, এবং আর্থলি সম্পর্কটাকে এগিয়ে নিতে চায়, মানে স্মুথলি সে এগিয়ে নিয়ে যেতে চায়, এবং কোনো যদি সমস্যা হয়ে থাকে দুজনের মধ্যে, তো সেটা বসে সে সমাধান করতে চায়। তো এই ছিল আজকে আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।